পুলিশ ভেরিফিকেশন কেন প্রয়োজন অথবা কেন প্রয়োজন না, এটা অনেকে অনেক রকম কথা বলছে। কেউ কেউ বলছে যে এটা ছাড়া রোহিঙ্গাদের মতো যারা আছে তারা কিন্তু খুব সহজেই এই পাসপোর্ট নিয়ে নিবে। রোহিঙ্গারা কি পাসপোর্ট পাচ্ছে না? সোজা কথা, রোহিঙ্গারা কি তারা আবেদন করে বাংলাদেশে পাসপোর্টে বিদেশে যাচ্ছে না? অনেক দেশ কিন্তু রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়ার জন্য অনুরোধ পর্যন্ত জানাচ্ছে। তার মানে তারা অলরেডি রোহিঙ্গাদের পাসপোর্ট, রোহিঙ্গারা বাংলাদেশে পাসপোর্ট নিয়ে বিদেশে যাচ্ছে, গিয়ে সেখানে আয় রোজগার করছে, বাংলাদেশের পরিচয় নিয়ে তারা যাচ্ছে। এটা কিন্তু হচ্ছে। এখন এটা যদি পুলিশ ভেরিফিকেশন তুলে দেয় সেটা কিন্তু আরো বাজে অবস্থায় চলে যাবে। এটা আজকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি একটা কথা বলেছে যে সেখানে যদি পুলিশ ভেরিফিকেশন না থাকে সেক্ষেত্রে মানে সেটার জন্য তারা ট্রাই করছে। পুলিশ ভেরিফিকেশন যেন না থাকে, কিন্তু পুলিশ ভেরিফিকেশন না থাকে যে কথাগুলো বললাম সেটি কিন্তু খুব জটিল আকার ধারণ করবে, আরো বড় আকার ধারণ করবে। পুলিশ ভেরিফিকেশন থাকার পরও এটা হচ্ছে। আর যদি পুলিশ ভেরিফিকেশন থাকে সেটার ক্ষেত্রে প্রবলেম গুলো তো অনেকগুলো। যেমন পুলিশ গিয়ে কিন্তু যখনই এসবি অফিসাররা আমাদের তথ্য যাচাই বাছাই করতে যায় তখন কিন্তু তাদেরকে একটা অ্যামাউন্ট দিতে হয়। কেউ 1000, কেউ 2000, কেউ 3000, বা কারো বড় কোনো প্রবলেম থাকলে সেগুলো হাইড করে পুলিশ সেগুলো পজিটিভ রিপোর্ট দিয়ে পাসপোর্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু বড় একটা বিষয়, এটা কিন্তু বড় একটা প্রবলেম, বড় একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে। যেমন আমার এখন পর্যন্ত যদিও আমাকে একটা পয়সাও এসবি অফিসারকে দিতে হয়নি পাসপোর্ট করার সময়, আমার আত্মীয় কারোরই দিতে হয়নি, যেহেতু মিডিয়াতে কাজ করি সেটাকে পরিচয় ছিল। কিন্তু আমাদের ম্যাক্সিমাম লোকই তো এটার সাথে যুক্ত না বা কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত না। তাহলে তাদের ক্ষেত্রে উপায়টা কি? তাদের টাকা দিয়েই করতে হয়। অনেক সময় হ্যারাসমেন্ট করে, অনেক সময় রিপোর্ট মানে আপনার সঙ্গে কোনো কারণে বললো না ওই পুলিশের সাথে, বা যে কোনো একটা প্রবলেম হয়েছে আপনাকে নেগেটিভ দিয়ে রাখবে, যেটা আপনি সহজে পাসপোর্ট পেতে গেলেও জটিল আকার ধারণ। এরকম অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছে, তারা 3 মাস 4 মাস 5 মাস যায় পাসপোর্ট পায় না। কারণ কি করে? খোঁজ নিয়ে দেখে যে তারা রিপোর্ট ওইভাবে দেয়নি, সাবমিট করেনি, তার মানে পাসপোর্টটা হয়নি। এটা বড় একটা বিষয়। অনেকে বলবে যে এগুলো তো ছাড়াও পাসপোর্ট হয়ে যায়। ভাই, যদি একুরেট কাজ হয় রিপোর্ট লাগে, রিপোর্ট ছাড়া হয় না। যদি আপনি টাকা দিয়ে করিয়ে ফেলেন, একদিনে করিয়ে ফেলতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু টাকা ছাড়া, যেটা ফেয়ার লিগেলি কাজ করতে গেলে আপনাকে কি করতে হবে সেটা কিন্তু একটা বড় বিষয়। আমি সরকারের কাছ থেকে সেবা নিব, আমার ট্যাক্সে সরকার চলে, আমার ট্যাক্সে পুলিশ চলে, তাহলে আমি আবার ওদেরকে আবার অতিরিক্ত টাকা জরিমানা কেন দিব, অতিরিক্ত ঘুষ কেন দিব? সেটা ছাড়া যেন হয় সেটাই তো আমরা প্রত্যাশা করি। দুটো প্রবলেম, ভেরিফিকেশন থাকলেও প্রবলেম, না থাকলেও প্রবলেম। কারণ এই ক্ষেত্রে যেটা ভালো হয় সেটা গভর্নমেন্ট সিদ্ধান্ত নেবে, কিন্তু আমার মনে হয় থাকাটাই ভালো। আবার চিন্তা করি থাকলে এদের খাওয়াটা বেড়ে যায়, থাকাটা ভালো, এদের ঘুষ খাওয়াটা যেন না হয় সেদিকেই কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত।